ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হওয়ার আগে আমাদেরকে আগে জানতে হবে যে আসলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কি। তো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বলতে আসলে বোঝায় যে আপনার ডিসিশনকে যারা ইনফ্লুয়েন্স করে এবং আপনি ধরুন একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, তখন সেই প্রোডাক্টটা যখন আপনি কিনবেন, আপনি চিন্তা করলেন যে আপনি একটা ব্যাগ কিনবেন। তো ধরুন আপনি যে কোনো একটা এক্স কোম্পানির ব্যাগ কিনবেন, কিন্তু একটা ইনফ্লুয়েন্সার পোস্ট দিল যে ওয়াই কোম্পানির ব্যাগটার মধ্যে এই ধরনের ফ্যাসিলিটিস আছে, কিন্তু আপনি যে এক্স কোম্পানির ব্যাগটা কিনছেন সেটার বাজেট এবং ফেসিলিটি থেকে অনেক বেশি ওই ওয়াই কোম্পানিতে আছে। তখন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তিনি এমনভাবে লিখলেন ব্যাপারটাকে, এমনভাবে ডেসক্রাইব করলেন যে আপনি প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড হয়ে গেলেন, ইনফ্লুয়েন্সড হয়ে গেলেন। তো আলটিমেটলি ইনফ্লুয়েন্সার হওয়া মানে এরকম যে আপনাকে প্রথম দিকে অনেক, ধরুন আপনি একটা এরিয়া চুজ করবেন যেখানে আপনার প্যাশন আছে। ধরুন আমার মেকআপ ভালো লাগে, তো আমি যদি মেকআপ এরিয়াটা চুজ করে আমার ইনফ্লুয়েন্সার হতে চাই, তাহলে এই দিক থেকে আরেকটা জিনিস আমাকে ভাবতে হবে যে অলরেডি এই ধরনের মেকআপ ইনফ্লুয়েন্সার কিন্তু অনেক আছে, তো কম্পিটিশন মার্কেটটা অনেক বেশি। তো আপনার দুইটা জিনিস ভাবা লাগবে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হওয়ার আগে। একটা প্যাশন চুজ করতে হবে, তারপরে আপনার চুজ করতে হবে হচ্ছে যে টার্গেট মার্কেট কোনটা, প্লাস আপনার কম্পিটিশন কত আছে। যদি আপনি এনি কিছু নিয়ে আসেন, ধরুন আপনার টার্গেট মার্কেট হচ্ছে ডগ ফুড, তো দেখলেন যে ডগ ফুডে তেমন কোনো টার্গেট মার্কেটও আছে, মানুষ আছে যারা ডগ ফুড কিনে, কিন্তু দেখা যাচ্ছে কম্পিটিশন খুবই কম, তাহলে আপনি এটা চুজ করতে পারবেন এই প্ল্যাটফর্মটাতে আপনার ফেমাস হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। যেখানে আপনার কম্পিটিশন কম থাকবে সেটাই আপনার ফেমাস হওয়ার সবচেয়ে, আপনি ফেমাস হতে পারবেন সেই মার্কেটে। এটা জাস্ট আপনার একটু মনে রাখতে হবে ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য। এখন আপনার মনে হতে পারে যে আচ্ছা, ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য ফার্স্ট স্টেপ কি হতে পারে। ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য ফার্স্ট স্টেপ আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে। সেকেন্ড স্টেপ যে আপনি আসলে যে লিঙ্কটা জেনারেট করবেন, সেলসটা জেনারেট করবেন, সেটা একটা লিঙ্ক লাগবে। ওইটা আপনি পরেও পাবেন, কিন্তু তার আগে 2 নম্বরে আমরা বলি যে আপনার একটা ফলোয়ার জেনারেট করতে হবে, আপনার একটা অডিয়েন্স জেনারেট করতে হবে, যে যারা আপনার রিয়েল ফলোয়ার, যারা আপনার কথা শুনবে, আপনার পোস্টে কমেন্ট করবে, এঙ্গেজ থাকবে। ফেক ফলোয়ার দিয়ে আমাদের কোনো লাভ নেই। তো এঙ্গেজ পোস্টে যারা থাকবে, যারা এঙ্গেজ থাকবে আপনার সাথে, তারাই হবে আপনার রিয়েল ফলোয়ার। এক্স্যাক্টলি। তো একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন ইনফ্লুয়েন্সার হবেন, ফলোয়ার আপনার 1000ও হতে পারে, 10,000ও হতে পারে। যদি আপনার 1000 পর্যন্ত হতে পারে, তাহলে 10,000 পর্যন্ত করা আপনার কোনো ব্যাপার না। প্রথম দিকে ফলোয়ারের দিকে একদম নজর না দিয়ে আপনি একদম রিয়েল ফলোয়ার আনার দিকে নজর দিতে হবে, যাতে আপনি কোনোভাবে ফেক ফলোয়ার জেনারেট না করেন। যদি আপনি ফেক ফলোয়ার জেনারেট করেই ফেলেন, বা আপনি কোনো অ্যাপ ইউজ করে বা ফলোয়ারের জন্য, তাহলে কি হবে, দেখবেন যে আপনার হাজারো হাজারো ফলোয়ার কিন্তু আপনার সেলস জেনারেট করছে না, তখন আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। তো ইনফ্লুয়েন্সার হিসেবে কতগুলো সাইটে রেকমেন্ড থাকে যে এতটুকু ফলোয়ার থাকলে আপনি তাদের ইনফ্লুয়েন্সার হতে পারবেন, এরকম। এই জিনিসটা আপনার কনফিউজ হয়ে যাবেন যে আমি কি বলছি। তো ধরুন সেকেন্ড স্টেপটা তো বললাম যে আপনার একটা অডিয়েন্স লাগবে। থার্ডে গিয়ে আপনি সেই অডিয়েন্সটাকে দেখিয়ে আপনাকে হয়তো ব্র্যান্ড এসে অ্যাপ্রোচ করতে পারে, অথবা আপনি কিছু ব্র্যান্ডের কাছে যেয়ে অ্যাপ্রোচ করতে পারেন। এবং আমি আপনাকে একটা জিনিস বলি যে একটা সার্ভে ছিল 5,000 ইনফ্লুয়েন্সারের। সেই সার্ভেতে 42% মানুষ যারা বলেছে যে ইনস্টাগ্রাম, তারা ডিসাইড করে নিয়েছে যে তাদের থেকে একটা, আমি সার্ভে করার ফলে একটা বের হয়েছে যে কিভাবে কত টাকা আয় করতে পারি ইনফ্লুয়েন্সার হয়ে। তো তারা বলেছে যে $200 থেকে $400 তারা নেয় পার পোস্ট। চিন্তা করুন, জাস্ট আপনি আপনার আইডিয়ার মাধ্যমে, একটা পোস্টের মাধ্যমে $200 আয় করতে পারছেন, যেটা আপনি হয়তো কখনো ভাবতেও পারবেন না। তো ধরুন আপনি জাস্ট একটা অ্যামেজিং ফলোয়ার বেস ক্রিয়েট করবেন, একটা লিঙ্ক ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন,
পাশাপাশি আপনার ওই যে লিঙ্কটার মাধ্যমে মানুষ আপনাকে পে করবে, অর্থাৎ আপনার যে অডিয়েন্স, রিয়েল অডিয়েন্স, সেই রিয়েল অডিয়েন্সের জন্যই আপনাকে মূলত পে করবে ওরা, যে তাদের ব্র্যান্ডটাকে আপনার অডিয়েন্সের কাছে নিয়ে যেতে হবে এবং অবভিয়াসলি আপনার অডিয়েন্সের ওই প্রোডাক্টে ইন্টারেস্ট থাকতে হতে পারে। এখন ব্র্যান্ড যেহেতু আপনাকে অ্যাপ্রোচ করবে কি করবে না এটার উপর ডিপেন্ড করে আপনি বসে থাকতে তো পারবেন না। কিছু কিছু সাইট আছে যেখানে গিয়ে আপনি নিজেই ব্র্যান্ডের করতে পারেন। সেটা আমরা নেক্সট লেকচারে দেখি যে আসলে কোন ব্র্যান্ড আছে। একসাথে দেখলে না সব কিছু জগাখিচুড়ি হয়ে যাবে। তো নেক্সট লেকচারে দেখি যে আসলে কোন সাইটে আমরা যে ইনফ্লুয়েন্সার হতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস লেকচার।